হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মুহাব্বত করেছিলেন, নবীকে কেমন ভালোবেসেছিলেন। ও দুনিয়ার মানুষেরা, ও জগতের মানুষেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু বকর যেমন ভালোবেসেছিলেন তেমন ভালোবাসতে হবে আমাদেরকে। হযরতে ওমর ফারুক যেমন ভাবে ভালোবেসেছিল নবীকে, ওরকম ভাবে আমাদেরকে ভালোবাসতে হবে। হযরতে আলী শের কথা মুশকিলে কোশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে নবীকে ভালোবেসেছিলেন সেরকম ভাবে আমাদেরকে ভালোবাসতে হবে। যদি আবু বকরের মতন ভালোবাসা, নবীর ভালোবাসা আমাদের মধ্যে থাকে, ওমর ফারুকের মতন ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, হযরতে আলী শের খোদার মতন ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ভালোবাসা যদি আমাদের হৃদয়ে থাকে, আমাদের হৃদয়ে থাকে, তাহলে আমরা কবর হাসর সমস্ত কিছু পার হয়ে যাব। বাবারা, ও আমার মা বোনেরা, দুনিয়াতে মা বোনদের সম্মান ছিল না, দুনিয়াতে মা বোনদের সম্মান ছিল না, দুনিয়া অন্ধকারে ডুবা ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে এই দুনিয়াতে আলোকিত করেছে, মেয়েদের সম্মান ইজ্জতকে আমার নবী বাড়িয়েছে। বাবারা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রথম বিবাহ করেছে, বিবাহ করার পরে বাসর রাত করেছে, বাসর রাত করার পরে সকালবেলাতে যেন হযরতে হানজালার কানে যেন একটা আওয়াজ আসছে, হযরতে হানজালার কানে যেন একটা আওয়াজ আসলো, নবী নাকি যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, নবী নাকি যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। এই কথা যখনই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে বলে, বিবি রে, তুমি ঘর থেকে তরবারিটা বের করো, তুমি ঘর থেকে ঢালটা বের করো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলে, ও স্বামী জান, ও হযরতে হানজালা, ও নবীর আশিক হযরতে হানজালা, আপনার প্রতি এখন গোসল ফরজ আছে, আপনি গোসলের ফরজটা করে নিন। আপনাকে আমি যুদ্ধের ময়দানে যেতে বারণ করব না, আপনাকে আমি আটকাবো না, শুধুমাত্র আপনাকে বলবো আপনি গোসলের ফরজটা করে নিন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর দিওয়ানা, কেমন নবীর আশিক একটু দেখে নেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, ও বিবি রে, যেই নবী গোসলের পদ্ধতি শিখালো, যেই নবী ওযুর পদ্ধতি শিখালো, যেই নবী দুনিয়াতে চলতে পদ্ধতি শিখালো, যেই নবী দুনিয়াতে উঠতে বসতে পদ্ধতি শিখালো, আজকে ওই নবী আজ যুদ্ধের ময়দানে, আজকে আমি কিভাবে আমি গোসল করব? আজকে যদি গোসল করতে করতে আজকে যদি নবীকে যদি শহীদ করে দেয়, কাল কিয়ামতের ময়দানে আমি মুখ দেখাতে পারবো না। বিবি রে, তুমি দেরি করো না, তুমি লেট করো না, বাড়ি থেকে তরবারিটা বের করো, বাড়ি থেকে তরবারিটা নিয়ে এসো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি লেট করলো না, দেরি করলো না, ঘর থেকে তরবারিটা বের করলো, বের করার পরে যেন স্বামীর হাতে তুলে দিল, স্বামীর হাতে তুলে দিল। এবার যেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে যেন যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যেন সেখানে শহীদ হয়ে গেল। একবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারা, আমার ভাইরা, সোনা মানিকেরা, এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এক পা দুপা করে ওই যেন যুদ্ধের ময়দানে চলে আসলেন। যুদ্ধের ময়দানে চলে আসার পরে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যুদ্ধের ময়দানে চলে এসেছেন, তার জন্য আমার স্বামী যেন গোসলের ফরজ ছিল, কিন্তু আমার স্বামী গোসলের ফরজ করেনি, আপনার যুদ্ধের ময়দানে চলে এসেছে। নবী গো, আপনি
আমার স্বামীর দেহটা দিয়ে দেন, আমার স্বামীর লাশটা দিয়ে দেন, আমি যাওয়ার পরে গোসল সুন্দরভাবে গোসল করে দিব, সুন্দরভাবে গোসল করে দিব, তারপরে যেন তাকে দাফন করা হবে। নবী আমার বলে সাহাবীরা রে, নবী আমার বলে ও আমার সাহাবীরা, তোমরা যুদ্ধের ময়দানে একটু হযরতে হানজালার লাশটাকে একটু খুঁজো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার লাশটাকে খুঁজতে বলা হলো সাহাবিয়ে কেরামদেরকে। সাহাবিয়ে কেরামরা যেন আপনার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা খুঁজতে আছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যেন খুঁজতে আছেন। গোটা যুদ্ধের ময়দান খোঁজার পরে যেন লাশটাকে খুঁজে পাওয়া গেল না। লাশটাকে যখন খুঁজে না পাওয়া গেল, সাহাবী কেরামরা যেন নবীর কাছে ফিরে আসলেন। ফিরে আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গোটা যুদ্ধের ময়দান খোঁজাখুঁজি করলাম, আমি ভালোভাবে খোঁজাখুঁজি করলাম, কিন্তু হযরতে হানজালার লাশটা খুঁজে পেলাম না। নবী আমার যেন আপনার বসে আছেন, এমত অবস্থায় আল্লাহ যেন গায়বের আওয়াজ দিয়ে বলছে নবী গো, আমার বন্ধু, তুমি হযরতে হানজালার লাশটাকে তুমি খোঁজাখুঁজি করো না, আমি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নিয়ে আসে আসমানের উপরে জান্নাতের উপরে হাউজে কাউসারের পানি দিয়ে আমি সুন্দরভাবে গোসল করে দিয়েছি। জোরে বলো। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন, ওগো দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যাকে ভালোবাসি তোমরা তাকে ভালোবাসো, আমি আল্লাহ আমার নবীকে ভালোবাসি তোমরা নবীকে ভালোবাসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বলে দিয়েছে, মাইয়াতুর রাসূলা ফাকাত আতা আল্লাহ, जिसने রাসূলুল্লাহ কি ইতায়াত কিয়া হে আল্লাহ কে ইতায়াত কিয়া হে। ও বাবারা, দুনিয়ার মধ্যে যদি নবীকে আমরা ভালোবাসি, নবীকে যদি মোহাব্বত করি, তো দুনিয়াতে আমরা পার হয়ে যাব। দুনিয়াতে সঙ্গে সঙ্গে কবর হাসর সমস্ত কিছু আমরা পার হয়ে যাব। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। কে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করেন, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। উম্মতের পাগল নবী, উম্মতের প্যারা নবী, আজো কে দেহ জান, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। কে সবাই যখন কবরেতে রেখে চলে যায়, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যান। উম্মতের দয়ায় নবী, উম্মতের মায়ায় নবী নিবেন জড়ায়া, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে।
কে আমি যাব কবরেতে কেউ তো যাবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না তুই 3 দিন কাঁদার পরে মনে রাখবে না উম্মতের পাগল নবী উম্মতের প্যারা নবী আজ কেঁদে যায় মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবা সেলে কালো পাক নামে মোহাম্মদ হরদম সবা সেলে কালো সফিয়ানা মোহাম্মদ বাবার আমার ভাইরা ও মা বোনেরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবীরা ভালোবাসেনি সাহাবীরা ভালোবাসেনি ওলি আল্লাহরা ভালোবাসেনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবলা প্রাণীরা ভালোবেসেছেন ও বাবারা ও আমার ভাইরা মা বোনেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবলা প্রাণীরা ভালোবেসেছিল কিছু মানুষ মৌমাছিদেরকে